হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। সোনা পূজা ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আবার একটি নতুন সকাল শুরু করছি শুধুমাত্র তোমাদেরকে সাথে নিয়ে। আর আজ হলো 27শে এপ্রিল, শুক্রবার। তো এখন ঘড়িতে 8টা এখনো বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো যা জানি নেই, তো বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে খাওয়ানো হয়ে গেছে। ঘরটা আমি কমপ্লিট করে নিয়েছি, মানে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, কেননা সারাদিন তো ওদিকেই বেশিরভাগ থাকতে হবে, সেটা টাইম পাবো না, লেট হয়ে যাবে অনেকটা। তো সেই জন্যই আগে এই ঘরটা কমপ্লিট করে নিয়েছি। তো চলো তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো। এটা আমাদের অনেক বড় কাঠ, কিছুটা কাঠ থাকার জন্য অনেকটা ছোট এসছে। আর এখানে দেখো তক্তপোষ পেতেছে একটা, কেননা রাতে শোয়ার জন্য। ঘরে খুব একটা হাওয়া ঢোকে না, সেই জন্য। দেখো ঝাড় দিয়ে বাসন মেজে আমার ঘর মুছে বিছানাটা তুলেছি। তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। বিছানাটা তুলেছি, মানে একবার গুছিয়ে রেখেছি, বাট তারপরে সোনাই আর ওর পাপা এসে খাটে একটু শুয়েছিল, ব্যাস আবার সব দেখো গুটিয়ে দিয়েছে। তো চলো পরে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি চান টান করে অলরেডি মানে একদম রেডি হয়ে গেছি, রান্নাঘরে যাবো এবারে। তো চলো, মানে এখন খেলা করছে। তো চলো কীভাবে খেলা করছে, কোথায় খেলা করছে তোমরা দেখে। ধুলো মাখবে না, ঠিক আছে? এবার না, ধুলো মাখবে না। খেলা শুরু হয়ে গেছে। এই হালকা রোদটা একটু খেলবে, তারপর তুলে নেব। এসো না তোমার পায়ে, হ্যাঁ এসো না, এসো না, পায়ে ধুলো, এসো না। বাবা পড়ে যাবি, পড়ে যাবি। তো ওনারা দেখতেই পেলে মানা কেমন দুষ্টুমি করে। তারপর ও না কলতলায় গিয়েছিল একা একা, গিয়ে গামলিতে জল ছিল, একা একা খেলতে খেলতে পুরো জামাটাই ভিজিয়ে ফেলেছে। তাই জন্য আবার ফুল হাতাটা জামা পরিয়ে দিলাম, আর বাইরে বের করবো না ওই কারণে। আর প্রচণ্ড রৌদ্র পড়ছে আজকে, আর ফুল প্যানও পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মানাকে ডিমটা খাইয়ে দিচ্ছি, তারপর আমি রান্নাঘরে চলে যাব। আর ওদিকে আনাজপত্র সব কিছুই গুছিয়ে দিয়েছেন মানে শাশুড়ি মা। তো এবার আমি সেগুলো ধোয়াও হয়ে গেছে। এবার আমি চলে যাবো রান্নাঘরে, আর ও দাদু আর ঠাম্মির কাছে এই ঘরে থাকবে। তো দেখো ও কিন্তু ক্যামেরার সামনেই মানে দেখছে, নিজেকে ক্যামেরার সামনেই হাঁ করে তাকিয়ে রয়েছে। এই দেখো ডিমের খোলা আছে এই বাটিটাতে, ওর সামনে মোটামুটি জল রাখা যাবে না, এত দুষ্টু যে মানে জল হ্যাটকাবে। আর এই কয়েকদিন আগেই ও সর্দি থেকে উঠেছে, দেখো কি কাণ্ডটাই করে ও। তো খাওয়ানো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে দিয়ে তারপর আমি যাব ওইদিকে কাজে। তো চলো বন্ধুরা, আমার ব্লগগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু ছোট্ট করে জানিয়ে দিও, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। আর তোমাদের করা একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক অনেক মোটিভেট করে পরের কোনো ব্লগ বানানোর জন্য। সো প্লিজ একটা ছোট্ট কমেন্ট করো আর একটা ছোট্ট লাইক করে দিও। প্যান ভিজে যাবে, প্যান ভিজে যাচ্ছে, সরে যাবে। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর বরমশাই গেছিলো আর জাল টানতে। তো এখন প্রায় 11:30 বেজে গেছে। আর মানাকে চান টান করিয়ে রেডি করিয়ে আমি এই ঘরে নিয়ে এসেছি ওর জামা কাপড় পরিয়ে দেওয়ার জন্য। আর দেখো আমি সেখানেই একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। এখানে মানে জাল টানা কমপ্লিট হয়ে গেছে, মাছগুলো নেটের মধ্যে ঢুকিয়ে মানে জাবিয়ে দিচ্ছে আর কি। তো এটা যাবে ভোরবেলাতে। আর কিছু মাছ মানে দুজন ধরেছিল, মানে হাতড়ে ধরেছিল বাগদা মাছ, তো সেগুলো ও বিকালে নিয়ে যাবে হারোয়ায়। তো চলো বন্ধুরা, সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা যারা এখন স্কিপ না করে আমার ব্লগটি দেখে যাচ্ছ, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো প্লিজ এভাবেই আমার পাশে থেকো। জানি না আমি সফলতা পাবো কি না, তো তবুও তোমরা অবশ্যই আমার পাশে থাকলে আমার বিশ্বাস যে আমি পারবো।
তো চলো দেখো, বিকালবেলা মানাকে নিয়ে এখানে একটু বসেছিলাম বাইরে। আর এই জেন্টসটা ওকে মানে ও বায়না করছিল জেন্টসটা খাবে বলে, তো দেখো ওর কাণ্ডটা। দাদার মতো বলো তো এটা কি রং? এটা ব্লু। ব্লু। হ্যাঁ হ্যাঁ, চিবিয়ে চিবিয়ে খাবে, গিলে খাবে না বাবা, ঠিক আছে? ইউটিউবে ছাড়া হবে, তাই তো বাবা? মাম্মা এই দেখ কি করছে দাদা ভাই, যা কই দাদা ভাই কই, ওই উঠেছে ওই উঠেছে ওই উঠেছে, যা আচ্ছা কই দেখি, হাঁ করো দেখি। খেয়ে না, পড়ে যাবে, ওভাবে হাসতে গেলে খাবারটা পড়ে যাবে গাল থেকে। এটা কি? অরেঞ্জ। অরেঞ্জ বলো, অরেঞ্জ বলবে না? আমি একটা খাও বাবা, খাবো। তো বন্ধুরা, প্রত্যেকটা মেয়ের জীবনেই বিয়ে নিয়ে একটা বড় স্বপ্ন থাকে, তাই না? কোনো মেয়েই কিন্তু শ্বশুরবাড়িতে ঝগড়া করার জন্য বা কাউকে কষ্ট দেওয়ার জন্য আসে না। সে একটা পরিবার ছেড়ে আসে, তার প্রিয় মানুষগুলোকে ছেড়ে আসে, কতগুলি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, একজন বিশ্বাসী মানুষ পাওয়ার জন্য, যাকে কিনা বিশ্বাস করে সব কিছু দুঃখ সব সুখ ভাগ করে নেওয়া যায়। আর আসে একটা সুন্দর পরিবার নিজে হাতে তৈরি করার জন্য, একটা পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য, ছোটোখাটো সব কর্তব্য পালন করার জন্য। তো বন্ধুরা, সংসার নিয়ে কিংবা বিবাহ নিয়ে আমার কিন্তু অতটাও অভিজ্ঞতা নেই, তবুও আমি একজন গ্র্যাজুয়েট ছাত্রী হয়ে আর একটা মধ্যবিত্ত ফ্যামিলির গৃহবধূ হয়ে যতটুকু যা মনে হয় আমি আমার ধারণা, আমার ব্যক্তিগত মন্তব্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, জানি না তোমাদের কি মনে হবে না হবে, তো যাই মনে হোক না কেন, কেউ কিন্তু খারাপ কোনো কমেন্ট করো না, এটাই কিন্তু বাস্তব, তাই না? আমি একটা অন্য ধর্মের মেয়ে হয়ে সম্পূর্ণ একটা নতুন ধর্মে এসেছি, তো সেখানে এসে নিজের সংসারটা কেমন করে গুছিয়ে নিয়েছি তোমরা নিশ্চয়ই ব্লগে নিশ্চয়ই বুঝতে পারছো। সব থেকে বড়ো জিনিস কী বলো তো, ভালোবাসা। ভালোবাসা দিয়ে কিন্তু সব কিছু জয় করা যায়। আমি এই ভালোবাসা দিয়েই মানুষগুলোকে কিন্তু আঁকড়ে ধরেছি, সত্যি করেই নিজের মতো করে ভালোবেসেছি, তো সেই জন্যই আমি আজ ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো সোনা পূজা ক্রিয়েশন। তো চলো এখনকার মতো সবাইকে টাটা।